কেমন আছেন সবাই? বলতে পারেন বাংলাদেশে ডুবিয়েছে কারা? এই প্রশ্নের উত্তর কি আমরা জানি? যে বাংলাদেশ বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে আছে এর পেছনে কারা কলকাঠি নেড়েছে অথবা এর পেছনে দায়ী কারা? আমরা কি এই প্রশ্নের উত্তর জানি? দেখেন, আমার মাঝে মাঝে মনে হয় যে রাজনীতি করতে হলেও কিছুটা শিক্ষার দরকার আছে। শুধু রাজনীতির নামে রাজনীতি করতে হবে, রাজনীতি করে টাকা কামাইতে হবে, এরকম চিন্তা করে আসলে রাজনীতি হয় না। সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। যদি হইতো তাহলে মানুষ সেটা বুঝতে পারত। এখন দেখেন, আমার প্রশ্ন ছিল বাংলাদেশে ডুবিয়েছে কারা? তো দেখেন, বাংলাদেশকে ডুবিয়েছে অনেকগুলো শীর্ষ বুড়ো নেতা, যারা তাদের নিজ নিজ দলের প্রধান পদ 25 বছরের বেশি আটকে রাখছে। কত বছর? 25 বছর। তো এখন বিষয় হচ্ছে কি, যে কোনো কাজে আপনি যদি যান, আপনি যদি বড় পদ হোল্ড করেন, আপনার পেছনে যদি আপনার মতো করে আপনি যখন থাকবেন না, সেই জায়গায় পরিচালনা করার জন্য একজনকে তৈরি করতে হয় অথবা দুইজনকে সাপোর্টিং হিসেবে তৈরি করতে হয়। তো আমাদের দেশের রাজনীতিবিদরাও সেগুলো চিন্তা করেন না। তারা সবাই এক কেন্দ্রিক চিন্তা করেন, যেটা আমার মনে হয়। তো যেই বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি, যে দেখেন, আমাদের এই রাজনীতিবিদরা কি নতুন নেতা তৈরি করেন? নতুন নেতা কি মনে হয় আপনার? এরা নতুন নেতা তৈরি করা তো দূরের কথা, এরা নতুন নেতা তৈরিও হতে দেয়নি। যদি আমার কথা ভুল হয় আপনারা প্রমাণ করে দেখেন। অনেকগুলো ঘটনা আছে যেগুলো দেখেই বোঝা যায় যে এরা নতুন নেতা তৈরিও করতে দেয় নাই। কারণ কি? কারণ হচ্ছে, যদি নেতা তৈরি হয়, এরা হচ্ছে ছোট মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসছেন। কারণ সে যদি তৈরি করে এরকম কাউকে শেখায়, তাহলে তার জায়গা হয়তো নড়বড়ে হয়ে যাবে। এমনকি আপনি দেখেন যে নেতৃত্ব তৈরি করার মূল মেকানিজম কি? মূল মেকানিজম বাংলাদেশের প্রেক্ষাপটে হবে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, যেটাকে আমরা বলি ডাকসু। ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু, এটা তো ডাকসু তো মেইন। এখান থেকে যদি শুরু হয় তাহলে সব জায়গায় হতো, শুরু হয়েছে, কিন্তু এটা লাস্ট কি, সেটাকে টিকিয়ে রাখা কি সম্ভব হচ্ছে? টিকিয়ে রাখতে অনেক কাঠখড়ি পোড়াতে হচ্ছে। কেন টিকিয়ে রাখা যাচ্ছে না? মূল কারণ একটাই, কারণ রাজনীতিবিদরা চায় না যে নতুন নেতৃত্ব তৈরি হোক। তারা এটা তৈরি করার পরিবর্তে এটারে ধ্বংস করতে, এর পিছনে যা যা করার দরকার সেখানে তারা সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করে। এটাও তারা ধ্বংস করতে চায়। তো আমি মনে করি যে 70-এর বেশি বয়সী রাজনীতিবিদরা এখন মনে করে হাতে আর বেশি সময় নাই, যত দ্রুত যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। এটা আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেছি, যে বর্তমান যে সিচুয়েশন, বুড়োরা এখন এটাই মনে করতেছে যে খুব দ্রুত ক্ষমতায় যেতে হবে। বয়স হয়ে গেছে, এখন আর অন্য কোনো চিন্তা করা সম্ভব না, কারণ হাতে সময় কম। তাই দ্রুত ক্ষমতায় গিয়ে দ্রুত কামাই করে 14 পুরুষ বসে খাওয়ার ব্যবস্থা করে যেতে হবে। অথচ তারা এটা উল্টোটাও ভাবতে পারত। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখেন যে তারা আরও ভাবতে পারত। উদাহরণগুলি একটু পরে দিই। যে ভাবতে পারতো আমাদের জীবন তো শেষের দিকে, এমন কাজ করে যেতে হবে যাতে মানুষ তাদের মৃত্যুর পরও মনে রাখে। তারা তো দেখে তাদের সাথে অনেক সাথী এখন আর নেই, অনেকেই মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। শারীরিকভাবেও নেই, মানুষের মনেও নেই তারা। মানুষের মধ্যে কিছু করে যাওয়ার জন্য যে ভীষণ লাগে, এদের সেই ভীষণও নাই।
মানুষের মনে স্থান করে নিতে যেই আত্মা লাগে সেই বড় আত্মাও নাই। এদেরকে যত দ্রুত রাজনীতি থেকে বিদায় করে দেয়া যায় সেটাই জাতির জন্য মঙ্গল। বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে এটাই মনে হচ্ছে। অথচ দেখেন আপনার আমাদের আমেরিকার একটা উদাহরণ যদি আমি বলি এইভাবে যে দেখেন বুড়ো বয়সে বিল গেটস তার সন্তানের জন্য তার মোট সম্পদের 1%-এরও কম রেখে 99% সম্পদই মানুষের জন্য দান করে যাচ্ছে। আমাদের দেশের বুড়োরা সন্তানের বাইরে কিছুই দেখতে পায় না। কয়েকদিন আগে জার্মানির এক বুড়ো পোটসডাম বিশ্ববিদ্যালয়ে 300 মিলিয়ন ইউরো দান করেছেন। আমাদের দেশে এমন উদাহরণ আছে? নেই তো। আমাদের দেশের বুড়োরা দান করে নির্বাচন এবং বেহেশতকে একই সাথে জেতাকে মাথায় রেখে। মানুষের জন্য করাও যে একটা ইবাদত, এটা বোঝার ক্ষমতা এদের নাই। এইভাবেই কথাগুলো বললাম, কারণ এইভাবে কথা না বলে আর কোনো উপায় নেই। তো আমার কাছে মনে হয় বর্তমান যে বিচক্ষণ যে রাজনীতির ধারা শুরু হচ্ছে, বুড়োদেরকে দ্রুত ঝেঁটিয়ে বিদায় করে দিলেই বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন হবে দ্রুত। তাই যত সম্ভব তরুণ প্রজন্মকে সামনে রেখে বুড়োদেরকে বিদায় করে দিতে হবে, আমি এটাই মনে করি। তাহলেই বাংলাদেশের রাজনীতিতে একটা আশানুরূপ ফলাফল আসবে বলেই মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।